গোপালগঞ্জে ব্যাটারি চালিত রিকশা চুরির অভিযোগে আলামিন শেখ নামে এক রিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে এ ঘটনা হয়। গোপালগঞ্জ শহরের মধ্য মিয়াপাড়ার শরীফ লিটন সড়কের একটি বাড়ির কেয়ারটেকারের বাথরুম থেকে ওই রিকশা চালকের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ওই বাড়ির গ্যারেজের ব্যাটারি চালিত রিকশা ভাড়ায় চালাতো আলামিন। 2 দিন আগে ওই গ্যারেজ থেকে একটি রিকশা চুরি হলে আলামিনকে সন্দেহ করা হয়। পরে বুধবার তাকে ওই বাসায় আটকে রেখে মারধর করা হয়। এ সময় আলামিনের মাকে গ্রামের বাড়ি থেকে ডেকে আনা হলে তিনি ঘরের দরজা বন্ধ পান। পরে তিনি ডাকাডাকি করলে অভিযুক্ত কামরুলের ছেলে দরজা খুলে দিলে ভেতরে প্রবেশ করে বাথরুমের মধ্যে ছেলেকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা এসে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামিনের লাশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে বাড়ির কেয়ারটেকার কামরুল ঠাকুর পলাতক রয়েছেন। আমরা এখনো সুনির্দিষ্টভাবে বলতে পারতেছি না মূল ঘটনার রহস্য কি। আমরা একটা যে মিয়াপাড়া কাজী অফিসের একটু সামনে একটা বাড়িতে একটা ডেড বডি পাওয়া গেছে, এরকম সংবাদ পাইয়া আমাদের পুলিশ টিম সহ আমাদের পিবিআই সিআইডির টিম এরা সহ সবাই আসছি। প্রাথমিকভাবে আমরা ডেড বডিটা পাওয়ার পরে আমরা করতেছি, তবে আমরা ধারণা করতেছি এটা হত্যাকাণ্ডের ঘটনাও হইতে পারে। এখনো সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। আমরা এখনই সুরতাল রিপোর্ট প্রস্তুত করিয়া পোস্টমর্টমের জন্য প্রেরণ করব। ডেড বডির পোস্টমর্টমে পাওয়া গেলে, রিপোর্ট পাওয়া গেলে মূল রহস্য উদ্ঘাটিত হবে এবং এই বিষয়ে আইনগত যাবতীয় কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। বাড়ি যাইয়া আনছে, কইছে কি তোমার ছেলের একটাই চেয়েছি, তাই আপনারে নিয়ে দিয়ে আইছে, আপনার হাতে তোমারে শুয়ে দেবো, মানে তোমার চাল তোমারে আমি দিয়ে দেবো ধরিয়া বলছে এই কামরুল। কামরুল এসে দরজা একটাই ওনার ছেলে বলে এনে ঘুমাই রয়েছে। ওনার ছেলেকে ডাকছি ওনার ছেলে ডাক শুনে না। ওই বাসায় গেছে, বাসায় যাইয়ে তারপরে ভিডিও এসে টাক দিচ্ছে, দরজায় নিয়েছে। তারপর ওনার ছেলে আর কি ডাক শুনছে, শুনিয়ে সে দরজা খুলছে, দরজা খুলে আসে দেখি আমার ছেলে ওই মরা। আমরা জানি মূলত মালিক, আর কে আছে মালিক আমরা জানি না। আর তার ঘরের ভিতরে এই লাশ পাওয়া গেছে এবং সে মূলত ওই আন্টিরে ডাইকে নিয়ে আসছে যে আপনার ছেলের আমরা বুঝাই দিব, আপনি এসে দেখে যান। তাই সে দরজা খুলে দিয়ে উনি ওনার ছেলের নিয়ে চলে গেছে। আর আইসে উনি দেখছে যে এই অবস্থা। আমার মেয়ে আসছিল ওনাকে খাবার দেওয়ার জন্য, ওনার ছেলেকে। পরে আমি আসার পরে আমি এসে দেখি এই মুরব্বী আন্টি কান্না করে। পরে উনি হলে বাড়ি নিচ্ছে, পরে আমি ওনাকে একটু তেল আর একটু পানি দিলাম। দেওয়ার পরে উনি বলতেছে, আমি এদিক ওদিক ভুলুক দিচ্ছি যে আপনার কই, খুঁজতে গেছি, দেখি ভুলুক দিয়ে দেখি ওই লোকটা ওইখানে। আমি বললাম ইনি কি? পরে উনি বললো আমার ছেলে আর নেই, মরে গেছে, মারি ফেলছে। মানুষটা ইনি কান্না করতেছে, নিচে শোনা যাচ্ছে। তা আমি এবার জিজ্ঞেস করছি, আপা কান্দিছি কিসের জন্য, এইবারে কি হয়েছে? মানুষ মারা গেছে। আপনারা একটু আপনি আমার সাথে আসুন, তাই যে একটু দেখি। আর সে দেখেছি মারা গেছে, উনি কান্না করতেছে। তা বলছে তা কি হয়েছে আপনার? আমার ছেলে মারা গেছে।